হাই বন্ধুরা, ট্রেলারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো পাহাড়ে একটা ভয়ঙ্কর জায়গায় প্রবেশ করছি। দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। পুরো সময় দুর্ঘটনা হতে পারে, খুব ভালো লাগবে। এইখানে জন্তু জানোয়ার হাতি ফাতি সবই আছে, কেননা আমরা শুধু ময়ূর দেখতে পেয়েছি। এইখানেই আসবো। যদি দেখতে হয় তাহলে আসতে হবে একদম চ্যানেলের মধ্যে দেখতে হবে। আর আসলে ফার্স্ট টাইম কোনো ব্লগার এই জায়গাগুলো এখনো ব্লগ করেনি, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা তিনজন চলে আসলাম। আমরা সাহস করে এই জঙ্গলে হ্যাঁ, বুকে অনেক দম নিয়ে আসতে হয়েছে। এখানে যে কোনো মুহূর্তে হাতি বেরিয়ে যায়। ওইখান থেকে আমাদের বলছে যে এখানে যাওয়া যাবে না, তাও আমরা নিজের রিস্ক নিয়ে এসেছি। যাই হোক, যখন এখানে আসবো তখন স্নান করে যাবো, একদম ইচ্ছে আছে। এই তিনজন বন্ধু নাম্বার নিয়ে নেবো, ঠিক আছে? সবার সাথে আবার লিঙ্ক হবে যে কবে আসা যায়, ঠিক আছে? সেইখানে আবার আসবো। একদম তিনজন এসে একদম প্যান্ট খুলে স্নান করবো। দেখতেই পাচ্ছ অসাধারণ নদী, একটা ছোট্ট নদী বয়ে গেছে, যেটা হলো শেওবাগ রোডের প্ল্যাটফর্ম থেকে প্রায় 5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন যে শেওবাগের একটা ছোট্ট নদী। 5 মিনিট না 10 মিনিট হেঁটে আসতে হবে, কারণ এইরকম ভিউ কোথাও দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সবাই এনজয়ের মধ্যে আছে, দুজন। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা শেওবাগ। এখান থেকে জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে ওখানে হেঁটে যেতে, যে ঘন জঙ্গলে যেখানে যার ভেতরে ট্রেন চলে যাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। ফরেস্ট আছে, সেখানে আমরা যাবো। ফরেস্টে কী কী আছে সেগুলো তোমাদের পুরো এই ব্লগসটার মাধ্যমে তোমাদের দেখাবো। শেওবাগে ফার্স্ট টাইম আসলাম, সত্যি কথা এখানে আসার পরে মনটা এতটা ভরে গেছে যে মনে হচ্ছে আমি অন্য একটা জগতে আছি। আমি ইন্ডিয়ায় নেই, ইন্ডিয়ার বাইরে আছি, কোনো জঙ্গল মহলে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম করে সেরকম। দেখতেই পাচ্ছ ফরেস্টটা খুব ভয়ঙ্কর, বহুত রিস্ক নিয়ে আসা, কিন্তু আমি আসতাম না। সবাই একসাথে একটু কথা আলোচনা করে বলে অসাধারণ একটা জায়গা, দেখতেই পাচ্ছ। অসাধারণ জায়গা, অসাধারণ মানে ওই দেখো অসাধারণ জায়গা। ও কোথায় এসছি দেখতে পাচ্ছ? আমাকে নে একটু ওই ক্যামেরাটার মধ্যে। এই আমারটাই নিয়ে নিচ্ছি, চলো তুমি ঘরে বসে দেখতে পারবে। দেখতেই পাচ্ছ পাহাড় এইখান থেকে একদম একদম কাছেই মনে হচ্ছে। আর এই শেওবাগের একটা নতুন একটা উৎপত্তি স্থল, অনেক ব্রিটিশ আমলের জায়গা, পাথরে ভর্তি। বন্ধুরা কি দেখাবো আর, দারুণ জায়গা, দারুণ 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 অসাধারণ একটা জায়গা। এখান থেকে ট্রেন যায়। আমরা এই গ্রিন লাইট জ্বলছে, ট্রেন আসবে নাকি আবার? আরে গ্রিন লাইটের ট্রেন আসবে? হ্যাঁ, না ট্রেন আসবে। ট্রেন আসলে এই যে ঢোকার জায়গায় যে ভয় কি আছে? চলো এটা ব্রিজটা পার করে যাই। হ্যাঁ, ব্রিজটা পার করছি, যখন শুট যখন করি। রেড মানে ট্রেন। তারপরে তুই তুল। এটা এনজয়। ও মাইরি সেই আসতেছে ভাই, আর বললো না। হ্যাঁ এরকম দাঁড়া, এর থেকে আর কিছু দেখার নেই। উত্তরবঙ্গে যদি এমন এমন জায়গা আছে যেগুলো এখনো কেউ এসে পৌঁছতে পারেনি, যেখানে শেওবাগ থেকে অনেকটা ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর পরিবেশ, প্রচুর ভিউ আছে এখানে। আর দেখছো এরা নতুন এসছে, এরাও সাহস পায় না, কিন্তু তিনজন এক হয়ে গিয়ে তারপরে এই জায়গাটা আসা হয়েছে, ঠিক আছে? চলো, তোমাদের বলেছিলাম যে শেওবাগের ভেতরটা কি আছে সেটা দেখা। গাইস এক্সপ্লোর করা হয়ে গেছে গাইস, আমাদের একদম এক্সপ্লোর, পুরো এক্সপ্লোর, ঠিক আছে? যদি দেখতে হয় তাহলে আসতে হবে এই উত্তরবঙ্গ শেওবাগ। একদম এই চ্যানেলের মধ্যে দেখতে হবে। আর আসলে ফার্স্ট টাইম কোনো ব্লগার এই জায়গাগুলো এখনো ব্লগ করেনি, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা তিনজন চলে আসলাম। আমরা সাহস করে এই জঙ্গলে হ্যাঁ, বুকে অনেক দম নিয়ে আসতে হয়েছে। এখানে যে কোনো মুহূর্তে হাতি বেরিয়ে যায়। ওইখান থেকে আমাদের বলছে যে এখানে যাওয়া যাবে না, তাও আমরা নিজের রিস্ক নিয়ে এসেছি। যাই হোক, আমরা এক্সপ্লোর করেছি মোটামুটি। একদম 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 আমরা এখন চলে যাচ্ছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে? ময়ূর এখান থেকে চলে গেল ওইদিকে, কিন্তু আমি পুরোটা দেখাতে পারলাম না।
যাই হোক, কপালটা খারাপ, ওই যে গাছে বসে আছে, দেখতেই পাচ্ছ, দেখাতে পারবো না আর একটু আগে আসলেই দেখা যেত। আর একটু 10 মিনিট আগে আসলে হয়তো দেখা যেত ময়ূর। সত্যি কথা, আমাদের নসিবটা ভালো আছে। হ্যাঁ, ময়ূর দেখা হইলো রে। দুটো ময়ূর চলে গেল এখান থেকে উড়ে, ধরতে পারলাম না ক্যামেরায়। যাই, কি করবা? চলো বন্ধুরা, এখানে হাতি বাতি আছে কিনা জানি না, কিন্তু ভয়ের মধ্যে দিয়ে সময়টা কাটাচ্ছি। এরকম বন্ধু দরকার, হ্যাঁ হ্যাঁ, মানে যারা আর কি ভয় তুমি আমাকে বলো কি, আমি সত্যি কথা বলতে কি এবার মানে কী দিয়ে বুঝে, পুলিশ পুলিশ আমি অত ভয় পাই না। সে পুলিশের কাছ থেকে কীভাবে বেরিয়ে আসছে সেটা আমার জানা আছে মোটামুটি, কারণ আমরা তো প্রচুর। তারপরে তুই 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 তুল। এটা এনজয়। ও মায়ের সেই আসতেছে ভাই, আর বললো না। হ্যাঁ, এরকম দাঁড়া। কি দেখাবো বন্ধুরা, এর থেকে আর কিছু দেখার নেই। উত্তরবঙ্গে যদি এমন এমন জায়গা আছে যেগুলো এখনো কেউ এসে পৌঁছতে পারেনি, যেখানে সেবাগটা অনেকটা ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর পরিবেশ, প্রচুর ভিউ আছে এখানে। আর দেখছো এরা নতুন এসছে, এরাও সাহস পায় না, কিন্তু তিনজন এক হয়ে গিয়ে তারপরে এই জায়গাটা আসা হয়েছে। ঠিক আছে, চলো, তোমাদের বলেছিলাম যে সেবাগের ভেতরটা কি আছে সেটা দেখা। গাইস এক্সপ্লোর করা হয়ে গেছে গাইস, আমাদের একদম একদম এক্সপ্লোর, পুরো এক্সপ্লোর। ঠিক আছে, সত্যি যে এই ভিউটা দারুণ আছে। ঋতিক, ভালো একটা ছবি তুলে এরকম করে তুলছিস, কেমন ভালো হয়েছে ছবিগুলো? আরেকটা তুলতো। হ্যাঁ, ময়ূর দেখা হইলো রে। দুটো ময়ূর চলে গেল এখান থেকে উড়ে, ধরতে পারলাম না ক্যামেরায়। যাই, ময়ূর এখান থেকে চলে গেল ওইদিকে, কিন্তু আমি পুরোটা দেখাতে পারলাম না। যাই হোক, কপালটা খারাপ, ওই যে গাছে বসে আছে, দেখতেই পাচ্ছ, দেখাতে পারবো না আর একটু আগে আসলেই দেখা যেত। আর একটু 10 মিনিট আগে আসলে হয়তো দেখা যেত ময়ূর। সত্যি কথা, আমাদের নসিবটা ভালো আছে। নেক্সট আসবে এটা আরো বেশি সুন্দর হতে পারে। হ্যাঁ, এই সময়টা কি হয়, একটুখানি রিক্সি হয়ে যায় না। এবার পশুপাখ কোনো যন্ত্রণা আমাদের মেরে দিলে পরে হয়তো মেরেই ফেললো, সেই ক্ষেত্রে কি হয়, তার কোনো প্রশ্ন উত্তর থাকবে না। আর যদি অর্ধেক হয়ে চলে আসে তখন ভিন্ন রকম কেসের জালে ফাঁসতে হবে। মানে এগুলো তো দেবো না, এইসব ভয়েস সব আউট করে দেবো। ভূস্বর্গ, কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দার্জিলিং সেবাকেই আছে ভূস্বর্গ। তুমি যদি চ্যানেলে মানে ইস্যু করো, তাহলে কিন্তু ইস্যু করে দিতে পারো। স্বপ্নের জায়গা এগুলো, সত্যি কথা বলতে এগুলো স্বপ্নের জায়গা, সবই স্বপ্নের জায়গা। এই উত্তরবঙ্গটা পুরোপুরি আমাদের ভারতবর্ষে যা আছে উত্তরবঙ্গে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাই আছে, তাই না? আমাদের ভারতবর্ষ ঘুরতে হবে না, ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আমাদের সব কিছু পাওয়া যাবে। আমরা কেন কাশ্মীরে যাব? আমাদের তো দার্জিলিং রয়ে গেছে, কেন আমরা কাশ্মীরে যাব, তাই না? এই যে আমরা তিনজনের বন্ধুত্ব হয়ে গেছে রাস্তায়, ঠিক আছে, এদের সাথেই যাব। আমি ফার্স্ট টাইম এই ট্রেনে উঠবো, আর এমনি ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স আছে, রানিং ট্রেন কীভাবে সব কিছুই অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে এইখানে আসলাম, ট্রেনগুলো কালার দেখছি, কালার দেখে তো পছন্দ হচ্ছে না। যাই হোক, আমাদের কলকাতার ট্রামের মতো কালার হয়ে গেছে, সরকার এর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। এবার চলো, আমাদের সেবাকে থেকে আমরা কোথায় যাবো জানো? দমনিতে যাব। ওখান থেকে কি করে যাব এখনও জানি না, সেটা পুরো ভিডিওতে তোমরা দেখে নেবে। পরে ছোট্ট করে ব্লগ করবো। সকাল হয়ে এসছে, আর বেশি সময় থাকা যাবে না, কেন ট্রেনও চলে আসবে 4:30টায় ট্রেন। ঠিক আছে, চলো। এই যে ট্রেনটা কথা বলছি, সেবাকের উপরে যে ট্রেনটা যায়, এইখান থেকে শিলিগুড়ি থেকে এটা সোজা চলে যায় হলো কোচবিহার থেকে আবার সোজা চলে আসে হলো শিলিগুড়িতে। এই দুটো জায়গায় এরা এখান থেকেই শুধু, ওখানে গিয়ে শেষ। কিন্তু কেউ যদি ঘুরতে আসতে চাও তাহলে পরে সেবকে নামবে। ঠিক আছে, কেউ যদি কোচবিহার থেকে আসতে চাও, বা কেউ যদি ভাবছো যে আমি পাহাড়ের ভেতরটা দেখবো, পাহাড়ের ভেতরে কী কী জঙ্গল আছে বা কী কী ফরেস্ট আছে, কী কী জন্তু জানোয়ার আছে, সব কিছু ট্রেনটার মাধ্যমে ট্রেনে উঠলে অবশ্যই দেখতে পারবে যে কী কী আছে এখানে। ঠিক আছে, আর শেওবাগ পাহাড়ের সাইডটা এমনই একটা পাহাড়ের সাইডে
মানে দেখতেই পাচ্ছ তো, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো একটা পাহাড় কেটে এই প্ল্যাটফর্মটা করা হয়েছে। ঠিক আছে, অসাধারণ একটা পাহাড়। আর আমরা এখন একটা ফরেস্টে যাব, ওই যে 3 বন্ধু আছি, হয়তো নতুন পরিচয় হয়েছে, দেখতেই পাচ্ছ। এরা সবাই মিলে আমরা একটা জায়গায় যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ। চলো সেই জায়গাটা তোমাদের অবশ্যই দেখাবো, চলো। তাহলে কি হইতে পারে বলো? এটা এত সুন্দর, কাশ্মীর আবার কি হতে পারে? কাশ্মীর আবার কি? দেখতেই পাচ্ছ।